বাড়িতে মাঝে মাঝে যদি বাচ্চারা বায়না করে তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় চিকেন স্যুপ। বন্ধুরা, আমি পূজা, সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম। আজকে সকলে সুস্থ কামনা করে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরোয়াভাবে চিকেন স্যুপ খুব সহজেই বানানো যায়। আর তারপর আমি কর্নফ্লাওয়ারটাকে একটা বাটির মধ্যে গুলে নিয়েছি। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব, রেস্টুরেন্টের মতো চিকেন স্যুপ। চলো সবার প্রথম বলে দিই আমার কি কি উপকরণ লেগেছে এই চিকেন স্যুপটা বানাতে। সবার প্রথম আমি নিয়ে নিয়েছি একটা মতো গাজর, কয়েকটা বিনস আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে কিছুটা রসুন কুচি আর কিছুটা আদা কুচি। তার সাথে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা পাশে গুলে রেখে দিয়েছি। আর আমি এখানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার কিন্তু ব্যবহার করেছি। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে আমি সমস্ত কিছুগুলোকে ভালো করে ভেজে নেব। সবার প্রথম আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে তারপর ওতে দিয়ে দেবো বিন কুচি আর তার সাথে গাজর কুচিগুলোকে। রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে, এটা আমার ব্লগিং চ্যানেল, তাই কিন্তু এখানে আমি কখনো রান্নার ভিডিও ছাড়ি না, কিন্তু ভিডিওর মাঝে মাঝে আমি কি রান্না করি, কিভাবে করি, সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। এই কয়েকদিন আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ এই কয়েকদিন গেছে আমার ভাসুরের বিয়ে, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। কিন্তু এই কয়েকদিনে যে ব্লগগুলো সবই আমি তোমাদের সঙ্গে পরপর শেয়ার করব। আর এইটা হচ্ছে আমার বোনরা যেদিন আমার বাড়ি এসেছিল সেই দিনই কিন্তু চিকেন স্যুপটা বানানো হয়েছিল। আর সেজন্য ভাবলাম আগে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিইনি, তারপর আমি অন্যান্য ভিডিও শেয়ার করব। এদিকে দেখো আমার কড়াইতে কিন্তু সমস্ত যে উপকরণগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি ভাজা যাবে না। আর এরপর আমি যে মাংসটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি, আর তার সাথে কিছুটা পরিমাণে জল, মানে যতটা পরিমাণে আমি স্যুপ বানাবো সেই ততটা পরিমাণেই জল। আর সবাই কিন্তু সব রকমভাবে ভিডিও করতে পারে না, আমার হচ্ছে ব্লগিং চ্যানেল, তাই আমি ব্লগিং ভিডিওটা একটু ভালো করতে পারি, কিন্তু রান্নার ভিডিওগুলো যেভাবে ওরা বলে করে সেভাবে হয়তো পেরে উঠি না। তবু চেষ্টা করলাম তাদের মতো করে একটু চেষ্টা করে তোমাদের বোঝাতে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমেই তো বললাম আমি কিছু চিকেন সিদ্ধ করে নিয়েছি, আর সেই সিদ্ধ করা জল সমেত চিকেনগুলো দিয়ে নিয়েছি, তার সাথে কিছুটা পরিমাণে জল দিয়ে গাজর আর বিনসগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। তারপর এখন আমি এদিকে একটু ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশটা নিয়ে নেব, একটু ধনেপাতা কুচি আর তার সাথে কর্নফ্লাওয়ার, সমস্ত কিছুই আমি সামনে রেডি করে নিয়েছি। আর এখন ওয়েট করব ততক্ষণে আমার চিকেন স্যুপের জলটা ফুটে আসবে। যখন সমস্ত কিছু ভালো মতো ফুটে যাবে, একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি একে একে সমস্ত উপকরণগুলো আবারও এর মধ্যে অ্যাড করব। আর প্রথমেই বলেছিলাম চিকেনগুলো কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, সেজন্য এখন এখান থেকে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এদিকে দেখো চিকেনগুলোকে আমি দুটো কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব। আর এখানে কিন্তু আমার বোন আমাকে হেল্প করছিল, আর এখানে দেখো আমার বোন কিন্তু চিকেনগুলোকে ছিঁড়ে নিচ্ছিল। আমি যখন চিকেন সেদ্ধ করেছিলাম তখনই কিন্তু তার মধ্যে লবণ অ্যাড করেছিলাম, সেজন্য পরে আর লবণ দিইনি। আর এখন কিন্তু খুবই অল্প পরিমাণে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, আর খুবই অল্প পরিমাণে গোলমরিচ অ্যাড করে দেবে। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে আর দেখে নেবে গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি।
গাজরগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর আবার ওর মধ্যে দিয়ে দেবো ছিঁড়ে রাখা চিকেনগুলো। আর এখন অপেক্ষা করব কতক্ষণে আবারও জলটা ফুটে আসবে, কিন্তু এখন আমি এতে অ্যাড করে দেবো 2টো মতো কাঁচা লঙ্কা চিড়ে। আর আমি কিন্তু প্রথমেই বলেছি চিকেন স্যুপটা কিন্তু আমি বাচ্চাদের জন্য বাড়িতে বানাচ্ছি। তার জন্য বলতে পারো আমি কিন্তু লঙ্কাগুলো অনেকটাই পরে অ্যাড করেছি, কারণ প্রথমে যদি আমি লঙ্কাগুলোকে অ্যাড করতাম তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে বেশি পরিমাণে ঝাল লাগতো। এখানে আমার সমস্ত কিছু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, বিনস, গাজর, এমনকি চিকেনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। পর আমি ফাটিয়ে রাখা ডিমটার কর্নফ্লাওয়ার সমস্ত কিছু অ্যাড করে দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার চিকেন স্যুপ রেডি। আর নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সবাইকে সার্ভ করে দিন। আর একবার এভাবেই বানিয়ে দেখুন চিকেন স্যুপ, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।